এটা এই যে 51 বছর লেখা আছে না, এটা হচ্ছে আমাদের ক্লাবের বয়সটা হচ্ছে 51 বছর। ক্লাব 51 বছর হলো, আর পুজোটা 25 মানে 51তম আর কি। আর পুজোটা হচ্ছে 26তম মানে 25 বছর। রজত জয়ন্তী আর ক্লাবের হচ্ছে ক্লাবের হচ্ছে সুবর্ণ জয়ন্তী, আর পুজোর হচ্ছে রজত জয়ন্তী। তো এটাও এই ব্যানারটাকে লাগবে। এগুলো আঠাগুলো মনে হচ্ছে ঠিক করে লাগে নাই। তো এইগুলো হয়ে গেছে বাবার কাজ, কিন্তু আমাদের যেটা হয়নি, এই যে প্যান্ডেল কমপ্লিট হয়নি। সবাই খুব কান্নাকাটি করছে, মন খারাপ সবার খুব। আজ 6 মাস ধরে প্যান্ডেল কমপ্লিট করতে পারে নাই, বৃষ্টির জন্য, এর জন্য। আমার ঠাকুমা যে সকালবেলাতেই এসে হাজির। আমার ঠাকুমার আনন্দই আলাদা, দেখেছিস? ঠাকুমাকে এই বারবি ডল ইয়ে পরিয়ে দে, মনে হয় ছোটবেলাকে একটা ফ্রক পরিয়ে দে। চলো আমার খাবারটা পরে আছে, খেয়ে নি। দরজাটাকে বন্ধ করি, আওয়াজ নিতে পারছি না আমি। দেখো আমার খাবার পরে, চলো খেয়ে নি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আর আজকে হচ্ছে মহাপঞ্চমী। তো সেই ভোরবেলায় উঠেছি 4টার সময়। আমার মেয়ে সারা রাত ঘুমায়নি, কারণ ওদের আজকে প্রভাত ফেরি আছে। আমাদের ক্লাবে যেহেতু 25 বছর পূর্তি উপলক্ষে আবার পুজোর, তাই এনসিসি এবং বাবারে এনসিসি এবং বাচ্চাদের নাচের একটা প্যারেড হবে, তার সঙ্গে গ্রামের লোকও থাকবে। তা আমি দেখলাম মেয়ে বেরিয়ে গেল, কাঞ্চন আমাকে আর কথাই বলতে দিতে না। দেখো তোমাদেরকে যে দেখাবো আমি মাইকের আওয়াজে ইয়েতে। তা মেয়েকে মানে ঘরটার মুছতে লেগেছি, মেয়ের ধৈর্য থাকে না। 5টার সময় মানে সব রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে তাকে সাজিয়ে তাকে ক্লাবে পাঠালাম। এবার আমি একটুখানি এই যে ছানা মুড়ি খাচ্ছি। আমার 8টায় ওষুধ, 8টা পেরিয়ে গেল। এবার ওই আমি দেখলাম ওইটা প্যারেডটা যাবে, একটুখানি ভিডিও করবো। এখন দেখছি বেরোয়নি প্যারেডটা, বেরোলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার নাগরদোলা বসছে, দেখো এটা নাগরদোলা নয়, জাম্পিং। মা প্যান্ডেল তখনও ঢাকা দেয়নি দাদা, প্যান্ডেল তো সকাল ওইখানে গেলে এনসিসি দেখানো হতো, কিন্তু আমি নাইটি বাজি। এই দেখো এনসিসি গুলো ঘুরছে, এই দেখো। আমার মেয়েটা কোথায় গেল? ছবি যখন তুলবো তার টিকি নাই, সে একদম খেয়েই করে মেরেছে তো। এই দেখো সকালবেলা আমার ঠাকুমা এসে হাজির। আমার ঠাকুমা যে এনার্জি আলাদা। ঠাকুমার টাকা করে রাতে ঘুম হচ্ছে না, ঠাকুমার টাকা নেপই মেরে দিয়েছে। সরো দেখি মাছগুলো একটু খুলে দেখাও। এই দেখো কত মাছ ধরেছে, দেখো। আমি ইয়ে কি বলে এখন ঢেলে দেখাতে পারছি না, আমি যেহেতু খাচ্ছি। তো আমাদের মাছ এখন দরকার ছিল না, মাছ প্রচুর আছে। ইয়ে চিংড়িটা যখন নিয়ে না, তাই সব মুচা ঘষা করে আমি টিফিন নিয়ে বসেছি। এখন তোমাদেরকে তো আর ভিডিও করতে পারবো না। এই দেখো যেখানে আমার করে দিয়েছে সেখানেই নিয়ে নিয়েছি। জোর ডিজে মাইক চোং যা ছিল লাগিয়ে দিয়েছে, কানে মানে ঝালাপালা ধরে গেল, শুনতে পাচ্ছি না। তো তোমাদের সঙ্গে কথা বলা হবে না, আমি প্যারেডটা দেখাবো। আজকের মতো ব্লগ বোধহয় শেষ, কারণ দেখানো সম্ভব নয়। তা হ্যাঁ না, ব্লগ হবে না, মানে মেয়ের যেহেতু রাত্রে আবার নাচের প্রোগ্রাম আছে, সেই নাচের প্রোগ্রামে তোমাদেরকে নাচের ভিডিওগুলো আমি পোস্ট করতে পারবো। কিন্তু ব্লগ আর হবে কিনা বলতে পারছি না, কারণ আবার আজ দুপুরবেলায় ওকে সারা গ্রাম ঘুরবে, আমাদের প্রচুর বড় গ্রাম, ঘুরে টুরে এসে ওকে আবার স্নান করে খাইয়ে ঘুম পাড়াতে হবে। আবার বিকালবেলায় সাজাবো। আমার সকাল থেকে ওকে সাজাতে ব্যস্ত। আর ঘরের কি অবস্থা দেখবে, দেখো সেজে পুজো গেল, যেখানে যা পারলো খুলে দিয়ে চলে গেল। দেখো কি তাড়াতাড়ি করে 5 মিনিট করে রেডি করেছি। আর এই ঘরে থেকে সব গাছ টাছ যা ছিল বের করে ঘর ফাঁকা করে দেওয়া হয়েছে। ঘরে এখন কিছু বলবো না, পড়ো না তাড়াহুড়ো করতে গিয়ে। তুমি চেয়ার নিয়ে এখানে বসো, খাওয়াই হইলো না আমার। আমার মেয়েগুলো কয় ইয়েটা নিয়ে এলে ভালো তো, স্ট্যান্ডটা ঠাকুমা বসে বসে বুঝতে পড়ার মতো। ওই
আছে। রোদ্রে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বিটিটা কয়, আমি তো দেখতেই পাচ্ছি না। এই নাচ নাচ গট গট করতে, ও মা গো, দেখি 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 মুখটা দেখি। রেস্টুরেন্ট হয়েছে বাড়ির সামনে, প্যান্ডেল এখনো ঢাকা পড়ে নাই, পঞ্চমী সকাল হয়ে গেল, প্যান্ডেল ঢাকা পড়ে না। কাপড় বাঁধতে লাগিয়ে গ্রামের লোক কেউ গেল না, সব দাঁড়িয়ে আছে। যাও, আমরা তো গাঁয়ের মেয়ে যখন খুশি যাবো, আর আমরা গাঁয়ের মেয়ে যখন খুশি যাবো, তোমরা বউ মানুষ যাও, আমার মাকে নিয়ে যাও। আমরা মেয়ে, আমরা যখন খুশি যেতে পারবো, তোমরা পারবে? করা নয়, আওয়াজের ছোটে সব কপিরাইট, কিন্তু কি করবো, করতে তো হবে। আমার মেয়েকে তো আমি খুঁজেই পাচ্ছি না এতগুলোর মাঝে। আর এই দেখো, এই নগরদোলা এবার মেয়ে এসে লাভ মারবে, ঝাম মারবে। আর এইখানে এইটা কালকে রাতে বাবা কমপ্লিট করেছে, এই জিনিসটা থার্মোকল দিয়ে দেখাই। দেখো পঞ্চমী মাইকটা থেমেছে, তো আমার বরের এই যে তার পঞ্চমী হোক ষষ্ঠী হোক প্রত্যেক দিন তার যাওয়া যায়। আমি সব দেখাতে পারছি না বের করে, এগুলো হচ্ছে সব বড় বড় দামি দামি হুইল, হুইল না কি বলে জানি না। এই এক ব্যাগ ভরা আছে, এক একটা 15,000 20,000 টাকা করে দাম। এদিকে মেলা, আর এইখানে আমার বোন বসেছে মাছ কাটতে। কেটে দিলি মাছগুলো? গোটা তোর থেকে আমার কাপড়টা অনেক পবিত্র, তা আমি কি জন্য ঠাকাতে যাবো? এই মানি প্লান্টটা মা ঠিক আছে নাকি না? পটকাগুলো ফেলে দিচ্ছিস কেন? কি করবো পটকাগুলো? মেয়ে খেতে ভালোবাসে, টকে দিতে দিলে কি সুন্দর লাগে। আমার মাছ ভাজা ছিঁড়ি এই যে এক কেমন টমেটো মতো লঙ্কা দেখেছিস আমাদের কাছে? চলে এলো, চলো যাবে না, একটু জাম্পিং এ লাফিলে তাহলে ভুড়ি টুড়ি গুলো ধরে যাবে না। পুজোর আগে স্লিম হয়ে যাবি, আমি লাফালে ভেঙে পড়ে যাবে। ওই যে ফিরে চলে আসছে ওরা। শোভাযাত্রা হয়ে গেল, এদেরই পুজো, এদেরই আনন্দ। সুন্দর করে নাচ, সুন্দর করে, সুন্দর করে করো, সুন্দর করে করো, একটু দাঁড়িয়ে কর। হ্যাঁ
কত কি করে চলে এলাম, তো ঘুমা পড়ে পড়ে এত করে ঘুম থেকে উঠছে। প্রভাত ফেরি, আবার পরবর্তী স্টেপ জানি না কখন কি হবে। এভান্সি দাঁড় করিয়ে নাচাইলে আমাদের ক্যামেরা একবার দাঁড়া দিই ভালো করে নাচ, কিন্তু আমি ক্যামেরা বুঝতে পারছি না, রোদ লাগছে, খুব সমস্যা। তো চলো আর বেশি বড় করছি না, এটা ওই দিকের চপ্পল, তো বড় করছি না, কারণ বড় করলে অসুবিধা আছে, কারণ রাতের বেলায় আবার অনেকগুলো হবে, তো ওদের নাচ আছে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে শুভ পঞ্চমী প্রীতি ও শুভেচ্ছা। আমার মেয়েকে এবার সব খুলে রেডি করতে হবে, না মেয়ে একবার আসুক, ওর অভিজ্ঞতাটা একবার শুনিয়ে তারপর ব্লগটা শেষ করবো। এবারে প্রথম ইয়ে করলো তো, ওর অভিজ্ঞতাটাকে শুনিনি, তারপর ব্লগটা শেষ করবো। আর ইনি দেখো, ইনি কোথা থেকে পুজো, এইগুলোই পুজো, এটাই আনন্দ। পুজো আসছে আসছে ঠিক, পুজো চলে এলেই শেষ। কেমন লাগলো? ওদিকে তাকাও। ভালোই লাগলো ফ্যানটা চালাতে। তোমার অভিজ্ঞতা বলো একটু। অভিজ্ঞতা ভালোই ছিল। ভোরবেলা থেকে মাকে তুলে দিয়ে নাচন তো খুব নাচলে রোদে গরমে, এবার ফ্রেশ হয়ে স্নান করে একটা লম্বা ঘুম দিয়ে দাও, একটু করে ভাত খেয়ে নেবে, তারপরে বিকাল বেলায় নাম লেখাবো। আবার তো আমি দূর থেকে দেখি কেমন লাগছে। চলো তুই ব্লগটা শেষ করে দাও। না আমার নাচ আছে তখন তো। ও পরে আবার ওটা আলাদা হবে। আজকের মতো টাটা। এইটুকু বাকিটা তুমি বলো। ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে দিও। আমি এত কষ্ট করেছি সকাল থেকে, আজ দেখো মায়ের ব্লাউজ পরেছি, মায়ের সব পরেছি। চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর মেয়েকে আবার এক দফা সাজাতে হবে, সন্ধ্যাবেলা নাচ আছে, তো চলুন বাই।